মা, আমি চলে যাচ্ছি মা। আমি বুঝতে পারিনি যে আমি তোমাদের পরিবারে এতদিন বোঝা হিসেবে ছিলাম। তোমার ছেলের আজ কোনো দাম নেই, কারণ তোমার ছেলে আজকে বেকার, ভঙ্গ করে সে আজ এই শহরের ইট পাথরের মতোই মূল্যহীন। আমি তো ফিরবো না, তবে আমি ফিরবো যেদিন আমি নিজ পায়ে দাঁড়াতে পারবো, নিজে উপার্জন করতে পারবো। তুমি বাধা দিও না মা, তুমি শুধু দোয়া করো, শুধু দোয়া করো। বাহ, শাবাশ। ফারুক, আমি বলছিলাম না ওকে দিয়ে হবে? ওর মধ্যে দেখো তুমি সেই ট্যালেন্ট আছে কিন্তু। কি রে মাই, তুই বড় কই পাইছিস? ওরা আমার কাছে আগে নিয়ে আসবি না? আবার শোন, এক কাজ কর, তুই কালকে ওরা আমার বাসায় নিয়ে, ঠিক আছে? শোনো, তোমার শুটিং হচ্ছে 22 তারিখে। আকাশ, তুই ওরা সুন্দর করে স্ক্রিপ্টটা বুঝিয়ে কস্টিউমটা ব্রিফ করে দাও, ঠিক আছে? বস, ওরা আমি বাসায় নিয়ে যা, প্র্যাকটিস করে গ্রুমিং করায় দেন শুটিং আমার। তুমি যা করা লাগে সব করো। মারে অনেক চেষ্টা করলাম, কেউ সুযোগ দিবার চায় না রে মা। সব ছোট ছোট ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার কেউ দিবার চায় না রে মা। ছোট ক্যারেক্টার কি চাচা? কাজের মেয়ের পাঠ করবি? হ্যাঁ চাচা, করবো। আমি আর কয়দিনই আপনি বোঝা থাকবো কেন? হয়তো এই কাজের মেয়ের পাঠ করতে করতে একদিন পরিচালক আমারে কইব, নূপুর তোমারে দিয়াই হইব, তুমি হইবা নায়িকা। চাচা করবো, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, তাহলে 22 তারিখ তোর শুটিং, ওরা তোরে নিয়ে যাব, তুই করবি কাজের মেয়ের চরিত্র। ডিওপি এদিকে আসো। শোনো, আমরা ফার্স্ট যে সিনে যাচ্ছি আমরা, তুমি ইমোশন ছিলে, তুমি ছিলে রাগান্বিত। কেন রাগান্বিত? গতকাল রাতে তুমি ওকে থাপ্পড় দিছো, রিজনটা কিন্তু ও জানে না। ডিওপি শোনো, তুমি ফার্স্ট তুমি টলি করে তুমি ওর দিকে ক্যামেরা তুমি চার্জ করবা। এটাই তোমার শুটিং এর জায়গা। যাক, তুমি ব্যাপারটা বুঝতে পারছো? চাচা, নায়ক কেডা? ওইটা কি নায়ক? হ্যাঁ হ্যাঁ, নতুন একটা ছেলে, কিন্তু নাম যাই না। চাচা আমি একটু দেখা কথা কই আসি। আরে না না, শোনো, এখানে ছোট আর্টিস্টের একদম দাম নাই, বেশি পাকনামি করলে একদম বাইক করে দেবো। তুমি এখানে থাইকো, ওদিকে কিন্তু ভুলে যাও না, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো মা? ভালো আছি। তোমার মায় কই? মা ভিতরে। আচ্ছা, মা আপু আসছে। হোবাসান তুই পড়ছুত? ও মা, আয় পড়ছি। আই পাজি, তুই আমার পুরো ডাহনের লগে লগে গলা জবরা ধরছুত কেন? স্যার স্যার কইতেছি। তুমি পারি, আমি আমার আব্বুকে ছাড়বো না। ওয়াল্লা, দেখছুত বাজান, দেখছুত? হ্যাঁ, এই পিসি আমারে কি কয়? দেহা পড়া শিক্ষা ময় মুরবির লগে বিয়াদবি করে। এগুলি কেডাই শিখাইছে জানোস? ওর মা এডি শিখাইছে। কি হইছে? তুমি এমনি শুয়ে আছো কেন? আপনি যে সন্তানের লেগে তাড়াতাড়ি কাশি আইছেন, সেই সন্তান তো আর এই পৃথিবীতে নাই। তুই আইতে নাইতে এই নাটক সিনেমা শুরু করা তোর কাছে আমারে খারাপ বানাই লাইতেছে। আয় বাজান, তুই আমার লগই করে আয়, আমি তোরে সব কইলা কইতেছি। আয়, দেখছুত এই মেলে থাকিস না। আয়। আচ্ছা আম্মু, দাদু তোমার সঙ্গে সবসময় এরকম করে কেন? দাদি মরবি না এরকম করে বলে না। আপা, শুনছি তোমার শাশুড়ি তোমার সাথে সামানের মতো ব্যবহার করে। এই দুলাভাই এগুলা শুনে না? দুলাভাই কিছু বলে না? এই হইতেছে যে অতিরিক্ত ভাবক্ত ছেলে, আর মা তারে যা বলে সত্যি বললো না মিথ্যা বললো কোনো যাচাই বাছাই করে না, সব দোষ আমার উপরে দিয়া দেয়। শোনো, আমি এখন থেকে তোমার যা যা কমু তুমি এখন থেকে তাই তাই করবা। এখন থেকে খেলাটা একটু অন্যভাবে খেলতে হইব। শোনো, আমি তোমার কি কই, ওষুধ আনছে? না নেই, তুমি তো আমার ঝামেলায় একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আপনার মায়ের কারণে 4 দিন আগে আমার পেটের সন্তানটা নষ্ট হয়ে গেছে। আমি এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠতে পারি নাই। সুস্থ অবস্থায় আপনারা কইলাম আমার লেগে কয়টা ওষুধ আইনেন, আপনি হেই না বইলা যান।
বলার নামায় কথা কো, কান্না কার বাচ্চা হ্যারি কোনো ঠিক ঠিকানা নাই। বললাম ডাক্তার দেখাইতে, এইটারও তো নিজের পেটের বাচ্চা নিজে মারছে, আবার দোষ দাও আমার মায়ের না। কি পাইছো তুমি? আমি গলা নামে সবাই গলা থাকতে পারবো, আমার গলা থাকতে পারবো না। এই পাষাণের বাচ্চা, তোর কি মনে হয় আল্লাহ হাত তোরে দিছে আমারে দেয় নাই? তুই পুরুষ না কাপুরুষ রে, নাকি হিজড়া? তুই হুশ থাকে না, মনে থাকে না কোনো কিছু? আমার চরিত্র নিয়ে কথা কস্তরে এত বড় সাহস? নাকি তুই তোর মায়ের মতো পাষাণ? এটা তুমি কি করলা? কি করছি মানে, এতদিন সহ্য করছি, এখন থেকে আর সহ্য করবো না। বাইরে তুই আমার সামনে থেকে, বাইরে আমার সামনে থেকে, বাইরে। ও রুহুল, রুহুল, ও বাজান, বাজান, ও রুহুল। মেরু, কি রে বাজান, তুই এখানে ঘুমাইছিস সুতকে? তুই কি ঘরে ঘুমাস নাই? না মানে মা, নিরুরে মনে চিনবুকে করছে। কালকে রাতে নিরু হঠাৎ করে শীতে গেছে, শীতে যায় আমার গালে হাত। আমি নিরুর এসে আর এর আগে কখনো দিইনি মা। এইগুলি তোর বইনের কাজ সাজি। ওর কত বড় সাহস, আমার বাড়িতে এসে আমার পোলার গায়ে হাত দেয়, আমার পুতের বুক কান ভারী করে কুবুতি দেয়। খারা আজকাল বইনের একদিন কি আমার একদিন, ওরে যদি আজকে মুচি শিক্ষা না দিছি, আমি কইয়া দিলাম। আপনার ছেলে ঠিক কথা বলছে, আমার আসলে ইজিটেট করছে। এখন দেন চাবিটা দেন। কিসের চাবি আর চামু আম্মা? এই সংসারের চাবি চাইতেছি। কত বড় সাহস, দেন চাবিটা দেন। তোর কত বড় সাহস, তুই আমার সংসারে চাবি নিতে চাস? অনেকদিন কি আমার নিরু, তুমি কি করতেছো? চুপ। একদম চুপ। শাশুড়ি আম্মা এতদিন ধরে অনেক অত্যাচার করছেন, হ্যাঁ? গায়ে হাত তুলতে তুলতে মা পোলার তো একদম বদ অভ্যাস হয়ে গেছে। গায়ে হাত তুলতে হেন হাত একদম হ্যাঁ? আপনি আমার উপরে যে অত্যাচার করছেন, তাতে করে তো উচিত আপনার উষ্টা দিয়ে বাইর করে দেওয়া। কামটা তুমি ভালো করতেছো না বৌমা। আবার কথা কইতেছেন, হ্যাঁ? ডর ভয় নাই? কাম তো এখনো খারাপ শুরুই করলাম না। মায়ের পুঁতে বেশি বাড়ছেন না? এত চাইতেন না মা, এত চাইতেন না। আর মাইনসে বেশি চাতলে হ্যাঁ বৃদ্ধাশ্রমে রেখে তো বেশি কথা কইবেন, ধরে একদম বৃদ্ধাশ্রমে থুই আমি। অহংকার